गुड मॉर्निंग टू माई यूट्यूब चैनल আমি স্মোকি রাইডার প্রসেনজিৎ। তো আজকে আমি বাইকটা একটু সার্ভিসিংয়ের জন্য নিয়ে যাবো, মানে অলরেডি সার্ভিস করা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ অলরেডি সার্ভিস করা আমার গাড়ি কমপ্লিট হয়ে গেছে। কিন্তু সমস্যাটা হলো একটু পেছনের ব্রেকে একটু অসুবিধা হচ্ছে। এখানে যেটা নতুন ব্রেক প্যাড লেগেছে, বাট তারপরেও কোনোভাবে আমি অলরেডি 90 কিলোমিটার চালিয়ে টেস্ট করে নিয়েছি, কোথাও যেন ব্রেকটা ঠিক লাগছে না, অনেকটা প্রেস করতে হচ্ছে। তো যার কারণে আজকে আবার একবার যেতে হবে আমাকে আর একবার যেতে হবে কেটিএম সার্ভিস সেন্টার। কেটিএম সার্ভিস সেন্টার আমি ধাপার থেকে করাচ্ছি, ওখানে বিপ্লব বলে একজন আছে, আমার বন্ধু হয়, খুব ভালো মোটামুটি কাজ টাজ করে। তো আমি কেটিএম সার্ভিস সেন্টার ধাপায় যাব। তো তারপরে ওখান থেকে যাওয়া আছে আমার চ্যাম্পিয়নের কাছে। অ্যাকচুয়ালি যাওয়ার মেন কারণ হলো আমার এইখানটা আগে আমি জেরিকানটা ইউজ করছিলাম, তোমরা আমার আগের ভিডিও তো দেখেছো। এইখান থেকে একটা রড এরমভাবে বেরিয়েছে, জেরিকানটা এখানে হোল্ড হতো, এখানে একটা। তো সমস্যাটা কি হচ্ছে, যখন আমি রাইড করছি বা এখানে পিলিয়ন বসছে, আমি যখন রাইড করছি তো পেছনে এখানে দুটো স্যাডেল ব্যাগ পড়ছে প্লাস টপ বক্স পড়ছে। তো পেছনের ওয়েট অত্যধিক হয়ে যাওয়ার কারণে আমার মানে সামনের হ্যান্ডেলটা কিন্তু অনেকটা লুজ হয়ে যাচ্ছে। যার কারণে আমি এবার মানে ঠিক করেছি যে এই স্লাইডারটা তো সেই আছে, দেখো গাড়ি যদি পড়ে স্লাইডারটা তো ক্ষতি থেকে অনেকটা বাঁচাচ্ছে, কিন্তু আমার যদি বাইকের ওখানে ব্যালেন্সটা ডিসব্যালেন্স হয়ে যায় তাহলে স্লাইডার থাকুক আর না থাকুক গাড়ি পড়বেই। তো চেষ্টা করব এইটা খুলে দেওয়া, এখানে চ্যাম্পিয়নের কাছে গিয়ে এখানে একটা নতুন আরেকটা মডিফিকেশন করে এখানে আমার জেরিক্যানটা এখানে একটা ওখানে একটা বসিয়ে দেবো। তাহলে কি আমার সামনের পোর্শনটা খুব হেভিও হবে না, খুবই হবে না। কারণ মেনলি প্রবলেমটা হচ্ছে এখান থেকে চণ্ডীগড় যাওয়া পর্যন্ত বা মানালি যাওয়া পর্যন্ত তো আমার কোনো লাগছে না, ঠিক আছে, তখন আমার পেট্রোলটা প্রয়োজন হচ্ছে না। কিন্তু তারপরে যখন হাই অল্টিটিউডে আমি মানে ওপরে উঠতে থাকবো, তখনই যে কার্ভ রোডগুলো হবে তখনই সমস্যাটা বেশি আমি ফেস করছি। তাই জন্য এখান থেকে যাব, বাইকের ওই কাজটা করানোর পর আমি চলে যাব ওখান থেকে চ্যাম্পিয়নের কাছে। চ্যাম্পিয়ন থেকে হয়ে আমি চলে যাব একটু নিউ মার্কেটে যাব। নিউ মার্কেটে আমি কালকের যে ক্যামেরাটা কিনেছিলাম, সেই ক্যামেরার একটা মাউন্ট আমার ঠিকঠাক লাগছে না, সেই জন্য ওই মাউন্টটাকে চেঞ্জ করানোর জন্য যাব। মোটামুটি আজ 2-3টে কাজ নিয়ে বেরোচ্ছি, চলো তোমরা সঙ্গে থেকো রাইডে। ছোট্ট একটা রাইড হচ্ছে কলকাতায়। তো বন্ধুরা বেরোলাম এখান থেকে। রোদ্দুরের তাপ দেখেছো, উফ, টেম্পারেচার 39। অনেকটাই দেরি হয়ে গেল, সময় হয়ে গেছে প্রায় 1:20 সময় হয়ে গেছে। তো একটু ডিলে করেই বেরোলাম, কারণ খেয়ে দিয়ে বেরোলাম, কারণ এইটুকু মাথায় আছে যে কটা কাজ নিয়ে বেরোচ্ছি কোনোটাই তাড়াতাড়ি হবে না, তাই জন্য একটু ডিলে করে বেরোলাম। মেন রোডে উঠে গেলাম। তো বন্ধুরা আমার প্ল্যানে একটু চেঞ্জ হয়েছে। তো প্ল্যানটা হলো যে আমি এখন যাচ্ছি না আর ইয়েতে কেটিএম সার্ভিস সেন্টারে, কারণ কেটিএম সার্ভিস সেন্টারে যদি এই মুহূর্তে যায়, এখন বাজে প্রায় 2টো বাজতে 2:30 বাজতে যায়। তো এখন যদি কেটিএম সার্ভিস সেন্টারে যায়, ওরা প্রায় 1.5-2 ঘন্টা মানে বসিয়ে দেবে। তো বেকার কেটিএম সার্ভিস সেন্টারে যাওয়া থেকে আমি কেটিএম সার্ভিস সেন্টারে কালকে করব। আজকে চলে যাচ্ছি আমি এখন ওয়েলিংটন চ্যাম্পিয়নের কাছে। তো ওখান থেকে আমার জাস্ট ওই জেরিক্যানের কাজটা করে ওখান থেকে নিউ মার্কেট হয়ে রিটার্ন করব। তো চলো সাথে থাকো তোমরা, আপাতত গরম কলকাতার মজা নাও। ইঞ্জিন এতটাই গরম হচ্ছে বন্ধুরা, কি বলবো, যে মানে বারে বারে রেডিয়েটর অন হয়ে যাচ্ছে, মানে এতটাই হিট হচ্ছে, প্রচণ্ড হিট। এমনিতেই ওয়েদার খুব একটা ভালো না, প্রচণ্ড একটা মানে অক্সিজেন লেভেল কম ব্যাপারটা লাগছে, নিঃশ্বাস নেওয়া যাচ্ছে না, আমরাই নিতে পারছি না, তো ইঞ্জিন আর কি নেবে। এসে গেছি ওয়েলিংটন।
তুমি সেই পেছনে করে দিয়েছিলে না জেরিক্যানের, এটা এখান দিয়ে লম্বা মনে আছে তো করে দিয়েছিলে। পেছনে হচ্ছে কি হচ্ছে সমস্যাটা, হেলছে প্রচণ্ড, দুলছে। 5 লিটার 10 লিটার তো যখন জল তেলটা থাকছে, তো আমি চাইছি স্লাইডারটা খুলে, আমি মাল এনেছি, এখানটা এটা করে দাও। হবে না, আপনি এটা লাগিয়ে রেখেছেন। এছাড়া এগিয়ে দেবো আমি, ওটা আমি এই জায়গায় করে দেবো বা এই জায়গায় করে দেবো। সব ঝালাই যে করে আছে সব কেটে বাদ দিতে হবে। কেন? ঝালাই করে আছে তো সব কেটে বাদ দিতে হবে আপনাকে। এইটা খুলে দেবে তো? এটাও সরাতে হবে। হ্যাঁ, এটা তো খুলে দিচ্ছি। হ্যাঁ, অত বড় জেরিক্যান বুঝতে দেবে যে এইটা আটকাবে। তলার দিকে হবে না, একটু তলার দিকে। গাড়ির হ্যাজার্ড কানেকশানটা একটু চেক করে নিচ্ছি, কারণ যেহেতু রাইডে যাবে হ্যাজার্ড কানেকশানটা এখানে চেক করে নিচ্ছি। হ্যাজার্ডটা খুলে এই যে কানেকশানটা ছিল এটা জ্বলছিল না, আর এটার জন্যই প্রবলেম হচ্ছিল, ব্যাটারি ড্রেন হচ্ছে। তার জন্য আপদ হ্যাজার্ড কানেকশানটা ঠিক করব। কে ডাকলো? দেখি দাদা একটু। তো বন্ধুরা, চ্যাম্পিয়নের দোকানে আমার ওই জেরিক্যানের হোল্ডার দিয়ে দিয়েছি, মানে লাগিয়ে নিয়েছি। সমস্যাটা হলো যে আমার যে ওখানে আরও দুটো ফগ ল্যাম্প আছে, তো ফগ ল্যাম্পের যে মানে ইয়েটা আছে, জায়গাটা আছে, সেটা আমি অলরেডি ওটা ঝালাই করে দিয়েছিলাম। তো ওই ঝালাইটা ভাঙতে হবে, তা নাহলে জেরিক্যান কিন্তু ফিট হবে না। হোল্ডারটা তো দিয়ে দিয়েছি জেরিক্যানে, কিন্তু জেরিক্যান ফিট করতে গেলে ঝালাইটা ভাঙতে হবে। ওটা আবার আনোয়ার সাথে গিয়ে আমি দেখি ভলুর কাছ থেকে ওটা ভাঙিয়ে তারপর জেরিক্যানটা ফিট করে দেখাবো। কারণ মেন সমস্যাটা হচ্ছে ওখানে আজকে গাড়ি ঢুকছে 4 চাকা, যে মানে বাইক রাখারই আর জায়গা নেই। ঠিক আছে, ওই জন্যই আমি ওখান থেকে বেরিয়ে এলাম। তাই তো মানে তোমাদের যে ভিডিওটা দেখাবো, যে ফিটিং যে যখন হচ্ছে তখনও পর্যন্ত আমাকে গাড়িটা আগে পিছে করতে হচ্ছে। তো এখানে মনে হয় কোথাও আগুন লেগেছে, দেখো ফায়ার ব্রিগেড দাঁড়িয়েছে, আগুন লেগে গেছে। ক্যামাক স্ট্রিটে আগুন লেগেছে, দেখেছো কত ফায়ার ব্রিগেড। ওই মলে মনে সামনের কোনো মলে, আমি ঠিক দাঁড়াতে দিচ্ছে না পুলিশেরা, সামনে কোনো মলে বোধহয় আগুন লেগেছে। তবে একটা জিনিস অসুবিধা হলো যে আমার স্লাইডারটা আমাকে খুলতে হলো। স্লাইডারটা থাকলে গাড়িটার অনেক দিক থেকে সেভ হয়, কিন্তু কিছু করার ছিল না। স্লাইডার যদি দিই আমাকে জেরিক্যানটা ব্যাক সাইডে করতে হবে, এবং ব্যাক সাইডে দিলে সামনের মুভমেন্টটা একটু বেশি হচ্ছিল, যার কারণে আমি ব্যাক সাইডেও করতে পারছি না। লাস্টবারে 3-4টে যে রাইড হয়েছে বড় বড়, সব ব্যাক সাইডে দিয়ে আমি করেছিলাম, কিন্তু মানে একটু টালমাটাল হচ্ছিলো হ্যান্ডেলটা, বুঝলে তো। তাই সেই জন্যই আমি ওটাকে এখন সামনের দিয়ে করে নিচ্ছি।